আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো অনেকদিন পর একটা ভিডিও নিয়ে আসলাম। এই ভিডিওটা আমার আগে করা ছিল, যদিও আসলে ভিডিওটা ভয়েস ওভার দিতে মন চায় না, কারণ দেশের একদিকে তো যে পরিস্থিতি গেল কিছুদিন আগে, আবার এত মানুষ মারা গেল, যেটা আসলে একজন মা হিসেবে আমার কাছে কখনোই আমার ভালো লাগেই নাই, আর লাগতোও না। যাই হোক, তো এখানে আমার মামি শাশুড়ি রান্না করছে, তার সাথে আমিও রান্না করছি। এটা আমার মামা শাশুড়ির বাসা। এটা তাদের হৃদরোগ হসপিটালের কোয়ার্টার, নতুন যে ভবন হয়েছে মানসিক হসপিটালের সাথে, সেই বাসা। তো সেই বাসা উপলক্ষে আমাদের সবার একটু ইনভিটেশন ছিল, মামা কিছু ফ্রেন্ড আসার কথা ছিল, তো এই জন্য সবাই মিলে একসাথে একটু গেট টুগেদারের ব্যবস্থা হয়েছিল। আর দেশের যে পরিস্থিতির কথা বলতেছিলাম, আসলে একদিকে তো রাজনৈতিক পরিস্থিতি খারাপ গেল, এখন আবার বন্যা। তো আল্লাহ আমাদেরকে সবাইকে হেফাজত করুক, যে যার তরফ থেকে যেভাবে পারি সেভাবেই আসলে সবাইকে সাহায্য করা উচিত আমি মনে করি। আর যদি আমরা আসলে এগিয়ে আসি, তাহলে আমাদের পরবর্তী প্রজন্ম আমাদের দেখে অনেক কিছু শিখবে। যেমন আমি গতকালকে আমার মেয়ে বিভিন্ন নিউজ দেখতে, বন্যার পরিস্থিতি খারাপ দেখে তার মনটা ভীষণ খারাপ ছিল কালকে সকাল থেকে। তারপরে তার বাবা বলল যে তুমি যে ড্রেসগুলো তুমি পরছো না, বা তোমার এক্সট্রা ড্রেসগুলো তুমি যদি দিয়ে দাও, ওখানে অনেক মানুষ আছে যাদের কাজে দিবে। পরে ও বেছে বেছে অনেকগুলো ভালো ড্রেসই ওর দিয়ে দিছে। তারপরে ওর দেখা দেখি আমার ছেলে, যার গতকালকে বার্থডে ছিল, সেও খুব এক্সাইটেড হয়ে তার কিছু পছন্দের টি শার্ট প্যান্ট সেগুলো দিছে। তারপর ওর বাবা কিছু ড্রেস দিছে, আমার কিছু ড্রেস। আলহামদুলিল্লাহ যতটুকু আমার সামর্থ্যে কুলাইছে ততটুকু দিয়েছি। তার পাশাপাশি ওর বাবা আমাদের দোকান থেকে দৈনিক 10 থেকে 15 জন আসে সাহায্যের জন্য, সে তার সামর্থ্য অনুযায়ী চেষ্টা করে। ইনফ্যাক্ট আজকে আমার মা ক্যান্সার আক্রান্ত ব্যক্তি হয়েও সে আজকে তার একটা ব্যাংক ছিল, সেই ব্যাংকটা ভেঙে যতটুকু হয়েছে সম্পূর্ণ টাকাই আলহামদুলিল্লাহ বন্যার্তদের সাহায্যে দান করছে। এই বিষয়গুলো আমার কাছে আসলে খুব ভালো লাগে। আর এই যে সামান্য একটা প্রচেষ্টা, এটা দেখে আমার বাচ্চারা আসলে শিখলো যে এই কাজগুলো করা আসলে উচিত, বা এগুলো করলে মানুষের উপকার হবে এবং আল্লাহ সওয়াব দিবে। এই ছোট ছোট পারিবারিক শিক্ষাগুলোই একদিন হয়তো বা অনেক বড় প্রতিদান দিবে। আর এই যে আমার ছেলে, সে তো দাদার বাসায় যে খুবই মজা করতেছে, অনেক বড় লন ছিল, সেখানে দৌড়াদৌড়ি করতেছে। তারপরে জানালা দিয়ে উকি ঝুঁকি দিতেছে, দেখতেছে। আর আমরা সবাই একটু গেস্ট নিয়ে ব্যস্ত ছিলাম। ওরা 2 ভাই বোন তো আসলে একা, এই জন্য দুজনের সাথে হাতাহাতি করতেছে, দুজনকে নিয়ে আসলে। আর এই যেখানে আমি মুরগি যে মাংস রান্না করেছিলাম সেগুলো সার্ভ করছি, সবাই খাওয়ার টাইম হয়ে গেছে, খাবে। আর পরিশেষে একটা কথাই বলতে চাই, আমি কোনো দলের না, আমি কোনো রাজনীতি করি না। তারপরও আমি এটুকু বলতে চাই যে আমাদের যে বাক স্বাধীনতাটা চলে গিয়েছিল, সেটা অবশ্য আলহামদুলিল্লাহ আমরা ফিরে পেয়েছি। এবং যারা শহীদ হয়েছে তাদের জন্য আমার অনেক দোয়া, আল্লাহ যেন তাদের জান্নাত দেয়। আর যারা অসুস্থ আছে, আমি সরকারের পক্ষ থেকে সবাইকে বলবো, যে অনুরোধ করব যে তাদের চিকিৎসা ব্যবস্থা করে দেওয়া হোক, কারণ আসলেই তারা মর্মান্তিকভাবে অসুস্থ, তাদের চিকিৎসায় অনেক টাকা প্রয়োজন, সেটা হয়তো সবার পারিবারিকভাবে দেওয়া সম্ভব না। আর যে সকল মায়েরা তার সন্তান হারাইছে, আসলে তাদের তো এইগুলা কখনো পূর্ণ হবে না, তারপর আল্লাহ তাদের শোক সইবার তৌফিক দান করুক। আর আমাদের ক্ষেত্রে বলবো, আমরা একটু সহনশীল হই, একটু ধৈর্য রাখি বর্তমান সরকারের উপরে, কারণ এতদিনের একটা সিস্টেম যেটা থেকে আমরা আসলে বের হয়ে আসছি আলহামদুলিল্লাহ, সেটা আবার একটু বুঝাইতে সময় লাগবে, কারণ সবাই তো আর রোবট না, সবাই তো মানুষ, সবারই তো একটু সময় লাগে। ইনশাল্লাহ আমরা ভালো কিছু পাবো। আর আমি সবচেয়ে বেশি খুশি হয়েছি এই দিকটায়, যে আমাদের ভবিষ্যৎ প্রজন্মগুলো বিকলাঙ্গ না, বা অন্যায় প্রতিবাদ করতে পারে। এই জিনিসটা দেখে আলহামদুলিল্লাহ এত ভালো লাগছে।
বরং আরও খুশি হয়েছি এই জন্য যে আমাদের শিক্ষা ব্যবস্থা, আমি একজন মা হিসেবে, যে পরিস্থিতি তৈরি হয়েছিল তাতে করে আসলেই আমাদের বাচ্চাগুলো পঙ্গু হয়ে যেত। এখন আশা করা যায় যে শিক্ষা ব্যবস্থায় অনেক ভালো কিছু হবে।